গত বছরও দেখা গেছে, তার আগের বছর দেখা গেছে যে খুবই ঝামেলা, এইখানে ঝামেলা হচ্ছে, সেখানে ঝামেলা হচ্ছে। এখন এই নির্বাচিত সরকার আসার পর খুব সুন্দর মতো কিন্তু আমরা কাজটা সম্পূর্ণ করতে পারলাম। আমাদের অনেক ভালো লাগছে। প্রতি বছর আমরা ২১শে ফেব্রুয়ারি দুদিন আগে থেকে আলপনা দেওয়া শুরু করি। গতকাল শহীদ মিনারের উপরে আলপনা হয়েছে, আজকে রাস্তা জুড়ে আলপনা হয়েছে। আমাদের আসলেই অনেক আনন্দ ফিল হচ্ছে যে আমরা এই পুরো কাজটা আমরা নিজেদের মতো করে করতে পারি, এই কাজটা আমাদেরকে দেয়া হয়। হ্যাঁ, আমরা আসলে অনেক মজা করেছি এবারের কাজে, কারণ এবার হয়তো আরেকটু আনন্দ মুখরিত পরিবেশ, তাই আমরা এবার অনেক মজা করেছি। ২১ আসলে অনেক অর্থই বহন করে। ভাষা আন্দোলন তো শুধু একটি ভাষা আন্দোলন নয়, ভাষা আন্দোলনের মাধ্যমে আমাদের যে স্বাধীনতা, যে স্বাধীন চেতা মানসিকতা বা স্বাধীনতার যে আমরা যে পথে চলে এসেছি, সেই মেইন পথটা শুরু হয়েছিল ২১শে ফেব্রুয়ারির মাধ্যমে, যেটা আমরা ভাষা আন্দোলন দিয়ে শুরু করেছি। তো ভাষা আন্দোলনটা আমাদের জন্য আসলে অনেক গুরুত্বপূর্ণ, আমাদের স্বাধীনতার জন্য অনেক গুরুত্বপূর্ণ। শুধুটাই ফুল দেওয়া শেষ না, আমাদের ভাষা ধারণ করতে হবে, আমাদের বাংলা ভাষাটাকে ছড়িয়ে দিতে হবে, বাংলা ভাষায় কথা বলতে হবে, বাংলা ভাষাটাকে আনন্দের সাহিত্যে নিতে হবে। তফাৎ তো অবশ্যই আছে। আসলে প্রত্যেকটা বছরই নিত্য নতুনভাবে আসে। আসলেও আসলে আমরা আমাদের যে বীজ, যে সূচনা যেটা ছিল, যে আমাদের ভাষা আন্দোলন, আমাদের শহীদ, তাদেরকে তো আসলে আমরা আর ভুলতে পারবো না। এটার আসলে বিকল্প কিছু নাই। তবু যদি বিগত বছর যদি বলি, আমাদের দেশের শুরু থেকে এখন পর্যন্ত কখনো স্থিতিশীল অস্থিতিশীলতার মধ্যেই কিন্তু আমাদের দেশ গিয়েছে। কিন্তু এবারের আমাদের ২১শে ফেব্রুয়ারি বা হচ্ছে আমাদের মাতৃভাষা দিবস যেটা, সেটা একটু অন্যরকম। কারণ কিছুদিন আগে আমাদের ত্রয়োদশ নির্বাচন গেল এবং নির্বাচিত সরকার আসলো। তো আমাদের আসলে সরকারের কাছে অনেক বড় চাহিদা যে একটা স্থিতিশীলতা, এবং অলরেডি আমরা কিন্তু দেখছি যে স্থিতিশীলতা। তো আমরা খুব আনন্দ নিয়ে কাজগুলো করেছি। আমাদের চারুকলার যেসব শিক্ষক, তারপর যারা এখন অধ্যয়নরত শিক্ষার্থী আছেন, আমরা যারা পাশ করে বের হয়ে গেছি, সবাই একসাথে খুব উৎসব মুখরভাবে আমরা এই দিনটার জন্য প্রস্তুতি নিলাম। এটাই আসলে আমি বলবো যে একটু অন্যরকমভাবে পাওয়া। এই গত বছরও দেখা গেছে, তার আগের বছর দেখা গেছে যে খুবই ঝামেলা, এইখানে ঝামেলা হচ্ছে, সেখানে ঝামেলা হচ্ছে। এখন এই নির্বাচিত সরকার আসার পর খুব সুন্দর মতো কিন্তু আমরা কাজটা সম্পূর্ণ করতে পারলাম। এই সরকারের কাছে অবশ্যই একটাই চাওয়া থাকবে, সেটা হচ্ছে আমাদের ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার নিরাপত্তাটা স্থির করা। না, কোনো আশঙ্কা মনে করছি না আসলে। যতটা ভয় ভীতি ছিল, সেই আশঙ্কাটা আমাদের এখন নাই। আশা করব থাকবেও না। এই বছরের তো আসলে অন্যরকম বছর বলতে গেলে, স্থিতিশীলতার বছর। আমরা সব মিলে কাজ করলাম একসাথে। তারপরেও একটা কিছু যে মিস করছি না তা না, অবশ্যই মিস করছি। সেটা হচ্ছে আমাদের ২১শে বইমেলা। সেটা আসলে একদম ছোটোবেলার থেকে দেখে আসছি, আমরা আসলে ধারণ করি বইমেলাটাকে। বইমেলা আসার আগে আমাদের যে জেনারেশন বলেন বা আমাদের আগের জেনারেশন, তাদেরকে দেখেছি যে একটা লিস্ট করতো যে কি বই কিনবে, একটা অন্যরকম উৎসব। তো আমরা আজকে অনেক কাজ করলাম দুদিন ব্যাপী, কিন্তু ওই যে একটা অংশ মনে হয় নাই অবস্থা। এই ২১শে বইমেলাটাকে আসলে আমরা অনেক অনুভব করছি, মিস করছি আসলে আমরা। ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে আমাদের একটা অনুভবের জায়গা। ওখান থেকে আমরা পড়াশোনা করেছি, এখন সেখানেই বলতে গেলে চাকরিই করি। তো যদি আশঙ্কা বা হচ্ছে যদি আশা যদি থাকে সরকারের কাছে ইউনিভার্সিটির কেন্দ্রিক, তাহলে আমি বলবো যে শিক্ষার মান অবশ্যই দেখতে হবে। শিক্ষার মান, সিলেবাসগুলো, আমরা ছেলেমেয়েরা যে পাশ করে বের হচ্ছে, সিজিপিএ নিয়ে বের হচ্ছে, এটা ঠিক মতো আছে কিনা, বা এটা কি খুব বেশি দিয়ে দেওয়া হচ্ছে কিনা এটা। তারপর একটু কিছু হলে হল ভাঙচুর, তারপর ডিপার্টমেন্টগুলো ভাঙচুর, শিক্ষকদেরকে লাঞ্ছনা গঞ্চনা দেওয়া। আমি চাইবো এই জিনিসগুলো, এই সংস্কৃতিটা বন্ধ হয়ে যায়। কখনোই এটা আমাদের কোনোভাবেই কাম্য না। এটা একবার চলতে থাকলে দেখা যাবে এটা এস্টাবলিশড বা হচ্ছে এটা প্রতিষ্ঠিত হয়ে যাবে। এটা একটা অপসংস্কৃতি, এটা কোন সংস্কৃতির মধ্যে পড়ে না আসলে। এটাই আসলে আমার চাওয়া থাকবে সরকারের কাছে, যে যেন এই স্থিতিশীলতাটা আমাদের এই ইউনিভার্সিটিতে যেন থাকে।